আসসালামু আলাইকুম গাইস। তো আজকে আমরা রান্না করব কলই শাক আর গুঁড়া মাছ চচ্চড়ি। তো প্রথমে আমার মা কলই শাকগুলো কেটে নিচ্ছে। তারপর কলই শাকগুলো কাটার পর এখানে পেঁয়াজ মরিচ আর কয়েকটা পেঁয়াজের কলি। আর এখানে আমরা গুঁড়া মাছ চচ্চড়ির জন্য প্রিপারেশন নিচ্ছি। এখানে আমরা মাছ পেঁয়াজ আলু জিরা বাটা, তারপর আদা বাটা, তারপর ১ চামচ হলুদের গুঁড়া, ২ চামচ মরিচের গুঁড়া, তারপর ১ চামচ ধনের গুঁড়া দিয়ে তারপরে এখানে লবণ দিব সামান্য পরিমাণে। লবণ দেওয়ার পর আমরা তেল দিয়ে ভালোভাবে এটা মাখিয়ে নিব। টমেটো দিয়ে নিয়েছি, তারপর তেল দিয়ে এটা ভালোভাবে মাখিয়ে নিয়েছি আর কি। তো এখানে আমরা পরিমাণ মতো পানি দিব। পানি দেওয়ার পর এটা চুলায় বসিয়ে দিব। তো আমরা এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দিব। তো ঢাকনা তোলার পর এটা যে রেজাল্ট। এখানে আমরা শাক দিয়ে দিয়েছি। আসলে এটা কী শাক সেটার নামটা আমি জানি না। তো এটা তারপর এখন আমরা আবার ঢাকনা দিয়ে একটু তুলে এখন এটার মধ্যে একটু আমরা ধনেপাতা দিয়ে দেব। আর এটা আমাদের রান্না করা শেষ। আর কিছুক্ষণ রেখে এটা আমরা নামিয়ে নিব। আর এই যে ফাইনাল রেজাল্ট, খেতে কিন্তু খুবই মজা ছিল। এখন আমরা কলই শাকটা রান্না করে নিব। তো প্রথমে আমরা তেলে রসুন আর শুকনো মরিচ দিয়ে ভালোভাবে নেড়ে এটার মধ্যে আমাদের কলই শাক পেঁয়াজ মরিচ সব দিয়ে দিব। এখানে আমরা লবণ দিয়ে দিয়েছি। কলই শাক হতে কিন্তু একদম টাইম লাগে না। তো কিছুক্ষণ ভালোভাবে নাড়ার পর আমাদের কলই শাকটা প্রায় হয়েই এসেছে। আর কিছুক্ষণ একটু রাখবো ভালোভাবে নেড়ে। এই যে আমাদের কলই শাকটা খেতেও কিন্তু খুব মজা ছিল। আমরা পাশাপাশি অনেক কিছুই করেছি, তার ভিডিও তোমরা পরবর্তীতে পেয়ে যাবা। তো প্রথমেই আর সরি, এটা একটু ঝিরঝির হয়েছে, আমি হয়তো এটা খেয়াল করিনি, বাট এটা খেতে অনেক মজা ছিল।